আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালাল্লাহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলুল্লাহু উবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে। আল্লাহ রাব্বি করিম সকল কিছুর মালিক, সম্পদের মালিক, সন্তানের মালিক, সন্তান দেওয়ার মালিক, নেয়ার মালিক। সুতরাং কোনো মানুষের যদি শিশু সন্তান মৃত্যুবরণ করে আল্লাহ পাক নিয়ে যান, তো আল্লাহ তাআলা এর মহা পুরস্কার কিন্তু তাকে দিয়ে থাকেন। ফেরেশতারা আল্লাহ পাকের কাছে বলে থাকেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন যে তার সন্তানকে এনেছ, তারা কি বলেছে? ফেরেশতারা বলেন, ইয়া আল্লাহ, আপনার প্রশংসা করেছে, আপনার ফয়সালার উপরে তারা সন্তুষ্ট। আল্লাহ রাব্বি করিম তখন ঘোষণা দেন, উবনু বাইতান ফিল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও, আর ওই ঘরের নাম করো বাইতুল হামদ। ওই ঘরের নাম বাইতুল হামদ, অর্থাৎ প্রশংসার একটি ঘর হিসাবে আল্লাহ পাক তার নামকরণ করবেন এবং এই ব্যক্তিকে দান করবেন। সুবহানাল্লাহ। তাই আজকে শিশু সন্তান বিয়োগে সবরের প্রতিদান, ধৈর্যের প্রতিদান কি, এই সম্পর্কে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি শহীদুল ইসলাম কাসিমি খতিব হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স, মিরপুর, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো শুনতে পেয়েছেন আজকে আমাদের বিষয় যে শিশু সন্তানের বিয়োগে অনেক সময় আমরা হাই হতাশ করি, অনেক সময় আফসোস আক্ষেপ করি। আসলে এর বিশাল একটা প্রতিদান রয়েছে। তাইরারুল জান্নাত তাদেরকে বলা হয়, যে জান্নাতের পাখিরা কিন্তু শিশু সন্তান। তো আল্লাহ পাক যদি কারো সন্তান নিয়ে যান, কোনো কারণে আল্লাহ তাআলার ফয়সালা হয়, তো আল্লাহ তাআলার ফয়সালার উপরে সবর করা, ধৈর্য ধারণ করা, এই সম্পর্কে আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া ক্বালা ফি মাওযি'in আখার ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বে পাকের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় সময়ে একটি সুন্দর অনুষ্ঠানে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের যে আলোচ্য বিষয় খুব গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, যে দুনিয়াতে আল্লাহ আমরা একবার ছিলাম না, এখন আছি, আবার থাকব না। দুনিয়াতে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে মানুষকে, কাউকে দেয়, কাউকে দেয় না, কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে উভয়টা দেয়, কাউকে দেয় না। আল্লাহ তাআলা বলছেন যে এটা তোমাদের জন্য এক পরীক্ষা। পরীক্ষা হলো যে তোমার সন্তানকে কোন কাজে লাগাও, বা সন্তান যদি আমি নিয়ে যাই তখন তুমি কি করো। এই আমার মডেল হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন যে কিভাবে তোমরা চলতে হবে। তোমার সন্তান যদি বিয়োগ হয়, তোমার কাছ থেকে ইন্তেকাল করে মারা যায়, তাহলে আমরা আইয়ামি জাহিলিয়াতের মতন হা হুতাশ করা যাবে না, চিল্লা হাল্লা করা যাবে না। হ্যাঁ, চোখের অশ্রু বইতে পারে। রাসূল সাল্লামের যখন ছেলে আবুল কাসেম মারা যায়, তখন আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছিল, কিন্তু হা হুতাশ করা নাই। আমাদের দেশে যে কান্নার নিয়ম, এটা বড় মৃত ব্যক্তির জন্য সমস্যা হয়। তখন সন্তান যদি মারা যায়, সবর ধৈর্য ধারণ করে, আপনার যেটা বলেছেন, অন্য হাদিসে আসছে যে এই সন্তান মা বাবাকে জান্নাতে নিয়ে যায়, অর্থাৎ মা বাবা জান্নাতে যাওয়ার কারণ হয়। আর বাইতুল হামদ নামক জান্নাতও তাদের জন্য দেওয়া হয়, যে সন্তান মারা গেলে সে ধৈর্য ধারণ করবে, সবর করবে এবং এই কথা বলবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সন্তান দিয়েছেন, আল্লাহ পাক নিয়ে গেছেন, এতে আল্লাহ পাকের ফয়সালার উপরে আমি রাজি আছি। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলা। আল্লাহ পাকের কাজা বিল রিজা, আল্লাহ পাকের ফয়সালার উপরে রাজি থাকা। আল্লাহ পাক যে ফয়সালা দিয়েছেন সে ফয়সালা যদি মেনে নেওয়া হয়, তাহলে আমাকে বিশাল পুরস্কার দেওয়া হবে। আর অনর্থক আমরা যদি কান্না হাল্লা চিল্লা পিড়া করি,
হ্যাঁ, অনেকে দেখা যায় যে আত্মহত্যা পর্যন্ত করে সন্তান মারা গেলে। তো এতে করে তো কোনো লাভ হইল না, বরং আমার এটা করার দ্বারা আমার সন্তান ফিরে আসবে না, বরং আল্লাহ রসুল আপনার আমাকে যা দেখাইছেন, রসুলের সন্তানও চলে গেছে, এতগুলো সন্তান ছিল, সবগুলো ছেলে একের পর এক মারা গেছেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ধৈর্য ধারণ করছেন। ধৈর্যের বড় ফল বড় মিঠা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা সবরকারীদের সাথে থাকবেন। এই জন্য আমরা যখন আমাদের সন্তান হারিয়ে ফেলি তখন আমাদের ধৈর্য ধারণ করা একান্ত প্রয়োজন, এবং দোয়া করা এবং আল্লাহর কাছে চাইতে থাকা আল্লাহ তাআলা যেন এই সন্তানকে আমার জান্নাতের কারণ হিসাবে কবুল করে নেন। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি আমাদের শায়খ বলেছেন, আল্লাহ রাব্বুল কারীম ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা লিমালাইকাতিহি ক্বাবাজতুম ওয়ালাদা আবদি ফায়াকুলুনা নাআম ফায়াকুলু ক্বাবাজতুম সামারাতা ফুআদি ফায়াকুলুনা নাআম ফায়াকুলু মাযা ক্বালা আবদি ফায়াকুলুনা হামিদাকা ওয়াস্তারজা ফায়াকুলু আল্লাহু ইবনুল আবদি ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ ওয়াসাম্মুহু বাইতাল হামদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদের সাথে কথা বলবেন যে অমুক বান্দাকে তোমরা নিয়ে এসেছ, অমুক বান্দার প্রাণ কবজা করেছ। ফেরেশতারা বলবেন, ইয়া আল্লাহ, জি আমরা তো প্রাণ কবজা করেছি। অমুক বান্দার কলিজার টুকরা সন্তানকে কবজা করে নিয়ে এসেছ। আল্লাহ নিয়ে এসেছি। তারা কি বলেছে? বলে তারা তো আল্লাহ আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। অর্থাৎ তারা ধৈর্য ধারণ করেছে, সবর এখতিয়ার করেছে। এখানে যে বিষয়টি আমাদের লক্ষণীয় যে আল্লাহ তাআলার কাছে শত দোয়া, শত চেষ্টা, শত মেহনতের পরে আল্লাহ পাক সন্তান দান করেন। সন্তান আগমন করার পরে তার পেছনে পিতামাতার কত পরিশ্রম, কত প্ল্যান, কত পরিকল্পনা, অনেক কিছু থাকে। কিন্তু আল্লাহ পাক কুদরতের ফয়সালা কেমন সেটা কেউ জানে না, আল্লাহ পাকই জানেন। কখনো যদি কোনো সন্তান চলে যায়, আল্লাহ পাক আমাদেরকে কি করা লাগবে তার নমুনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূলের সন্তান হযরত ইব্রাহিম যখন ইন্তেকাল করেছেন তখন রাসূলের চোখ দিয়ে পানি পড়েছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ দিয়ে পানি পড়ে? রাসূল বলেছেন, এটা হলো মুহাব্বতের বহিঃপ্রকাশ। হাই হুতাশ, রোনাজারি, মানুষকে কষ্ট দেওয়া এটা কিন্তু উচিত নয়। ধৈর্য, সবর এখতিয়ার করা। আমরা এক্ষেত্রে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিল, কোনো কারণে ইন্তেকাল করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, নেয়ামাল বদল আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসগুলো উল্লেখ করা হয়েছে। দর্শক মণ্ডলী, আল্লাহ পাক সবসময় বান্দার সবরকে, বান্দার সহনশীলতাকে, বান্দার ধৈর্যকে, আল্লাহ পাকের ফয়সালাকে মানাকে আল্লাহ পাক পছন্দ করেন। চলুন আল্লাহ রাব্বুল কারীমের ফয়সালার উপরে অটল অবিচল থাকি। আমরা বলি, রাব্বানা, হে রব, আপনি আমাদের রব, আপনি আমাদের সকল কিছুর মালিক, খায়রুল হাকিমিন, শ্রেষ্ঠ হাকিম আপনি, আপনি আমাদের রব, সকল কিছুর পালনেওয়ালা আপনি। আপনার ফয়সালার উপরে আমরা সন্তুষ্ট। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা কোনো মাস্টার জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বোঝা যাচ্ছে না, একটু জোরে বলতে হবে, টিভির ভলিউম কমিয়ে পরিষ্কার করে বলুন। জি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, আপনি আরেকবার চেষ্টা করুন, কোনো সমস্যা থাকতে পারে। পরে দর্শক, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। যে আপনার প্রশ্ন? আমার প্রশ্ন যার বাচ্চা আর কি দুনিয়ায় আসার সাথে সাথে মারা যায়, ঠিক আছে, সে মা বাবা তো জান্নাতি আপনারা বললেন, এখন সেই মা বাবা কি বাচ্চা মারা যাওয়ার মানে ওই বাবা মা যদি গুনাহগার হয় তাহলেও যাবে নাকি না? আপনি সুন্দর একটি বিষয় জানতে চেয়েছেন, আমরা বুঝতে পেরেছি যে বাবা মা গুনাহ করলেও তারা কি জান্নাতে যাবে কিনা। সুন্দর একটা বিষয়, শেখ বুঝতে পেরেছেন প্রশ্ন। হ্যাঁ, ধন্যবাদ বোনকে। একেবারে মানে খুবই হাদিসের সাথে একটি প্রশ্ন। তো
তো যেহেতু আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তার জন্য একটি বাইতুল হাম নামক একটি ঘরও বানানো হবে, জান্নাত বানানো হবে, এর দ্বারা সে যাবে আল্লাহ তাআলার মানে ফয়সালা অনুযায়ী সে জান্নাত পাবে। তবে মানে ওইটা অনেকেরও হইতে পারে বিচার সাপেক্ষ হইতে পারে, কারণ বিচারের পরে দ্বারা দিবে, অবা কাউকে আল্লাহ তাআলা সে সঠিকভাবে ধৈর্য ধারণের কারণে ওই আমলটাকে জড়িয়ে করে আল্লাহ তাআলা তাকে মাফও করে দিতে পারে। বড় সুন্দর বলেছেন। দেখুন, জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত হলো ঈমান। ঈমান যার মজবুত আছে অবশ্যই আল্লাহ পাক তাকে ঈমানের উপর অটল রাখবেন। তো ঈমান কিন্তু শর্ত। দ্বিতীয় বিষয়, সন্তান যদি মারা যায় ছোটবেলায় আর বাবা মা যদি গুনাহও করে থাকে, তো আল্লাহ রাব্বুল কারীম চাইলে গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন। তবে আল্লাহ পাক তাদেরকে হেফাজতও করতে পারেন, গুনাহ থেকে হেফাজতও করতে পারেন। আবার তৃতীয় বিষয় হলো যে তিনি যদি না শুধরান, তাহলে ঈমান নিয়ে কবরে গেলে বদ আমলের কারণে তার কিছু শাস্তি হয়ে আল্লাহ পাক তাকে কিছু মানে আযাব দিয়ে আল্লাহ তাআলা চাইলে তাকে জান্নাতও দিতে পারেন। কারণ তার জন্য তো জান্নাতে একটা ঘর নির্মাণ হয়েছে এবং বলা হয়েছে বাইতুল হাম। তো এই জন্য এই পুরস্কারগুলো পাওয়ার যে শর্তগুলো আছে সে শর্ত কিন্তু আপনাকে পুরো করতে হবে। সেই শর্ত হলো ধৈর্য ধারণ করা, আল্লাহ পাকের ফয়সালার উপরে অটল অবিচল থাকা। তো যাদের শিশু সন্তান আল্লাহ না করুন কোনো কারণে চলে গিয়েছে, তারা কি আল্লাহ পাকের ফয়সালার উপরে ধৈর্য ধারণ করেছেন নাকি কোনো কারণে নাফরমানি হয়ে গিয়েছে, এই সকল কিছু কিন্তু সামনে থাকবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, প্রশ্ন করুন। আমারটা তো হয় না। জি, আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আপনি প্রশ্ন করুন, আপনার প্রশ্ন কি? টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। এর পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম, ভালো আছেন? জি আব্দুল জব্বার সাহেব, প্রশ্ন করুন। আলহামদুলিল্লাহ। হুজুর দেখেন কতদিন বাদে আপনাদের এই পাইলেন, আপনারা সময়টাকে একবার স্লো করে ফেলেছেন, তো কম করার কারণে যোগাযোগ করতে পারি না। এমনি আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো নামাজের বিষয়টা। জি, নামাজের বিষয়টা আমি প্রায় হুজুর আমার নিজের কথাই বলি, ফজরের ফরজ নামাজ আজ আমি জামাত মিস করেছি। এটা আমার ইচ্ছাকৃত না, আমার এর কারণে মানে ঘুম আসিতে এখন পাইনি। আজানও কানে আসে না, আজান কানে আসলো না, আমি জামাতে মাঝে মাঝে যেতে পারিনি। এটা আমার ব্যর্থতার কথা। এর আমি কি করলে এই জিনিস থেকে মুক্তি পাবো? আমি ফজরের নামাজটা জামাতে পড়তে পারবো, খুব ভালো লাগে ফজরের জামাতে পড়তে। জি আব্দুল জব্বার ভাই, আপনি অত্যন্ত সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জানতে চেয়েছেন। এই সমস্যা শুধু আপনারই নয়, অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। তো এর সমাধানও কিন্তু আছে, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। ধন্যবাদ ভাইকে। প্রশ্নটা যে আজান যদি শুনতে না পায়, জাগ্রত না হইতে পারে, তাহলে তাকে আল্লাহ পাক রসুলের মাধ্যমে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসিত করবে না। তবে যেহেতু আমাদের ওয় আছে, একটা হলো প্রথম নম্বর ওয় হচ্ছে যে সুন্নত, তাড়াতাড়ি ঘুম যাওয়া। যদি তাড়াতাড়ি ঘুম যাওয়া যায় সে সাথে ওঠা যায়। 3 নম্বর হচ্ছে আমাদের বর্তমানে অ্যালার্ম সিস্টেম আছে, মোবাইল আছে বা বিভিন্ন ঘড়ি আছে, এত অ্যালার্ম আমি দিয়ে রাখতে পারি। বাকি আপনার অনিচ্ছায় যদি জামাত না পান, অনিচ্ছা। জি মুফতি সাহেব, আপনি অর্থাৎ যে বিষয়টি আমাদের মুফতি শহীদুল ইসলাম সাহেব আমাদেরকে বোঝাতে চেয়েছেন, আপনার পক্ষ থেকে 1% কোনো ধরনের ত্রুটি, কোতাহি, উদাসীনতা, অলসতা ছিল না। আপনি শত চেষ্টা, শত মেহনত, সকল কিছু আপনি অবলম্বন করেছেন। করার পরেও যদি কোনো কারণে বছরে বা জীবনে 2-1 বার
ঘুম থেকে আপনি উঠতে না পারেন, সেক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যখনই আপনি উঠবেন তখনই আপনি ওযু করে নামাজটা পড়ে নেবেন। কিন্তু এটাকে অভ্যাসে পরিণত করা, এটা কিন্তু আপনার কারণে আমার কারণে যদি আমি ঘুম দেরিতে যাই অথবা কোনো কারণে দেরি হয়, আমি উঠতে না পারি, চেষ্টা করলে আমি উঠতে পারবো কিন্তু আমার চেষ্টাতে ত্রুটি ছিল, সেক্ষেত্রে কিন্তু মুআখাযা হবে, পাকড়াও হবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন যে আপনি কেন সময় মতো উঠতে পারেননি, সেটা কি আমাদের ছিল? আমরা এক্ষেত্রে মাহে রমজানকে সামনে রাখতে পারি। মাহে রমজানে দেখা যায় আমরা উঠে যাই, সকলে উঠে যায়, একদিনও কিন্তু আমাদের মিস যায় না, আমরা সকলে উঠে যাই। তা রমজানের সাহারি খাওয়াটা মুস্তাহাব, তার জন্য যদি আমরা উঠতে পারি প্রতিদিন ফজরের জন্য, কেন উঠতে পারবো না? নিঃসন্দেহে চেষ্টায় আমাদের কোনো জায়গাতে ত্রুটি আছে, হ্যাঁ, এটা যেন না থাকে। এই জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক কিছু আয়াত নাজিল করেছেন। আপনি যখন কিছু আয়াত তেলাওয়াত করে ঘুমাবেন, আগে ঘুমাবেন এবং নিয়ত করে করবেন, বিশেষ করে সূরাতুল কাহফের শেষ যে আয়াতগুলো আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, 3 আয়াত। আপনি 3 আয়াত পড়ে আপনি বিশ্বাস করে ইয়াকিন করে আপনি ঘুমাবেন। রাত্রি যখন আপনি উঠতে মনে চায় আল্লাহ পাক তখন আপনাকে জাগিয়ে দিবেন, সুবহানাল্লাহ। ফেরেশতাদের মাধ্যমে অটো আপনি জেগে যাবেন। কিন্তু আপনাকে বিশ্বাস নিয়ে, সে আমল নিয়ে, সে মহাব্বতের সাথে আমল করতে থাকুন, ইনশাআল্লাহ এই সমস্যা আপনি থাকবে না। আপনি যেমনটি বলেছেন যে আপনার ভেতরে একটা আক্ষেপ, একটা বেদনা, একটা না পাওয়ার কিছু কাজ করে যে আপনি ফজরের নামাজটা জামাতে পড়তে পারছেন না, আসলে এটা উচিত নয়। ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজেরই গুরুত্ব, বিশেষ করে ফজরের নামাজের গুরুত্ব অনেক অনেক বেশি, সওয়াবও বেশি, যেহেতু আপনি ঘুম থেকে উঠে নিজেকে একটা কোরবানির মাধ্যমে আপনি সালাতে আদায় করছেন, এজন্য সওয়াবও কিন্তু বেশি। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস আছে, সকালবেলা উঠা, নামাজ পড়া, একটু হাঁটাহাঁটি করা, বহু রোগ থেকেও কিন্তু বাঁচা যায়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সিরাজগঞ্জ থেকে বলতেছি। জি বলুন। টিভির ভলিউম কমিয়ে আপনার প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, জি বলুন। বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। বলুন। আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। প্রশ্ন। আমি একটি জিনিস জানতে চাই, আমি জোরের সময় গোসল করব, গোসল ছেড়ে আমাকে উযু করতে হবে কিনা, উযু করে নামাজ পড়তে জি, একটা গুরুত্বপূর্ণ মাসআলা আমরা আলোচনা করছি, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ। গোসল করার পরে অজুর প্রয়োজন নেই, যদি অজু ভাঙ্গার কোনো কারণ না হয় তাহলে আর অজু লাগবে না, ওই অজু দিয়েই নামাজ। তবে গোসলটা যেন গোসলের ফরজ অবলম্বন করে হয়, অর্থাৎ আপনি গোসল করেছেন, গোসলের মধ্যে 3টি ফরজ: কুলি করা, নাকে পানি দেয়া, সমস্ত শরীরকে ধৌত করা। তো আপনি 3টি ভালোভাবে গড়গড়া করেছেন, নাকে একেবারে আপনি পানি দিয়েছেন, এরপরে পুরো শরীর ধৌত করেছেন, তাহলে গোসলের ফরজ আদায় হয়ে গিয়েছে। এর জন্য নতুন অজুর প্রয়োজন নেই। তবে অজু করাটাকে মুস্তাহাব বলা হয়েছে। গোসলের আগে আপনি অজু করেছেন, এরপরে ফরজ অবলম্বন করে গোসল করেছেন, নতুন করে অজুর তখন আর প্রয়োজন নেই। তবে হ্যাঁ, আপনি যদি ঠান্ডা হাসিল করার জন্য অজু করেন, গোসল করেন, যে আপনি জাস্ট গোসল করেছেন, কোনো নিয়ত নেই ঠান্ডা হাসিল করার জন্য, পরে আবার যদি অজু চলে যায় আপনাকে নতুনভাবে অজু করতে হবে। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামদাস থেকে ইনুল বলছিলাম। জি বলুন। আমার 2টা প্রশ্ন হতো। প্রথম প্রশ্ন হলো, কখন মানুষের ঈমান এবং আমলের আর কোনো উপকার আসবে না? আর 2 নম্বর প্রশ্ন হলো, আমার মুরব্বিদের কাছে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল যে 13 সিদ্দিকের পর, অর্থাৎ একটা সময় এমন সময় আসবে যে আঘাত ঘাট হবে, আপদ ফাট হবে, আর মানুষ হবে, অর্থাৎ যে মানুষ দেখার উপযুক্ত না সে ওই জায়গায় বসে থাকবে। আমরা কি এই সময়টা পার করছি কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নটি আমরা খুব একটা বুঝতে পারিনি, দ্বিতীয় যে প্রশ্নটি করেছে বুঝতে পেরেছেন? হ্যাঁ, প্রথম প্রশ্নটি একটা স্পষ্ট নয়, দ্বিতীয় প্রশ্ন বুঝতে পেরেছেন? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নে বলছে যে
যে ওই কিছু কিছু কথা বলে, মানে মুখরোচক কথা, জি যে খুব সংক্ষেপে শুনবো, ওগুলো শুনেছি, আপনি উত্তরটা বলুন। তো সময় এইটা কিছুটা চলছে, যে ওই যে একেবারে নেতৃত্বের জায়গায় এমন মাঝে মানুষ যাচ্ছে যারা একেবারে অবহেলিত মানুষ, তারপরে একেবারে গরিব মানুষ ধনী হয়ে যাচ্ছে, কিছুটা সময় এখন পার করছে। অর্থাৎ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের একদম প্রথম হাদিস, নিয়তের হাদিসের পরের হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল। সেখানে আছে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আল্লাতা রিআয়াশ শাত ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। অর্থাৎ এই হাদিসের মধ্যে বিশদ আলোচনা এসেছে। আপনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর কিছু অনেক অংশে ইঙ্গিত কিন্তু সেখানে রয়েছে। তো আপনি বলেছেন যে সেই অবস্থা আমরা পার করছি কিনা, সেই অবস্থা তো পার হতেই হবে। আল্লাহ রাসূলের প্রত্যেকটি কথা সত্য, সঠিক, 100%, কোনো সন্দেহ নেই। চলছে, চলবে, কিছুটা গিয়েছে এবং যেতে থাকবে। একটা পর্যায়ে কিয়ামতের বড় বড় আলামতগুলো ঘটবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শেখ ধন্যবাদ আপনাকে, দর্শক মণ্ডলী আপনাদের সকলকে আজকের সুন্দর আয়োজনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا كريم يا رحيم يا الله يا رحمن. মাওলাই করিম আপনার শুকরিয়া আদায় করছে, মেহেরবানি করে আমাদের শুকরিয়াগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। ইয়া আল্লাহ, জিকির আজকার যা কিছু হয়েছে, ইবাদত যা কিছু হয়েছে, মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমাদের সকলের পক্ষ থেকে আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে সালাত ও সালাম পৌঁছে দেন। ইয়া করিম, যত কিছু পড়া হয়েছে আর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়ে মাওলাই করিম तमाम জাহানের উম্মতে মুসলিমা যারা কবরবাসী হয়েছেন সকলের রূহ পাকে পৌঁছে দেন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা, অনেকের বাবা, অনেকের সন্তান মাওলাই করিম কবরবাসী হয়েছেন। আমাদের চেয়ারম্যান মহোদয়ের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, ইয়া আল্লাহ, ইসলাম আমরে অনুষ্ঠানকে মহব্বত করে আয়োজন করেছেন, ভালোবাসেন, অংশগ্রহণ করেছেন, যাদের আত্মীয় স্বজন কবরবাসী হয়েছেন, ইয়া আল্লাহ মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ রূহ পাকে আপনি পৌঁছে দেন। ইয়া আল্লাহ আয়োজনকে আপনি কবুল করে নেন, বসুন্ধরা পরিবারকে কবুল করে নেন, যারা যুক্ত আছেন সকলকে কবুল করে নেন। আমাদের রিজিকগুলোকে বরকতময় করে দেন, হায়াতকে বরকতময় করে দেন, ইলমকে আমলকে বরকতময় করে দেন, আমাদের দেশকে বরকতময় করে দেন, দেশের খাজানাগুলোকে আপনি বরকতময় করে দেন, শান্তি শৃঙ্খলাকে আপনি বরকতময় করে দেন। ইয়া আল্লাহ, আপনার হাবিবের উসিলায় মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন ইয়া রাব্বাল আলামিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।